আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা 2025 এর আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম। তোমরা যারা এবছর ভর্তি পরীক্ষা দাওনি বা ভর্তি পরীক্ষা দিয়েছো কোনো কারণে চান্স হয় নাই বা তোমরা তোমার পছন্দের সাবজেক্টটা পাও নাই, তুমি আবার সেকেন্ড টাইমে প্রিপারেশন নিচ্ছ, এমন কেউ যদি থাকো তাহলে তোমার জন্য আজকে ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। কারণ আজকের ভিডিওতে আমরা দেখবো যে 2025 সাল মানে সেকেন্ড টাইমার হিসাবে তোমরা যে পরীক্ষাটা দিবা, ভর্তি পরীক্ষাটা দিবা, সেই ভর্তি পরীক্ষার সময় তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। প্রতি বছর কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকে। তো তো আর দেরি না করে চলো শুরু করি। এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো শুরুতে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ধরনগুলো দেখি। যদি তুমি বিশ্ববিদ্যালয়ে অলরেডি একবার যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে জানার কথা যে বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয় আছে। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, যেমন ধরো বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, বুটেক্স আছে। তো মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, তারপর গুচ্ছ বিশ্ববিদ্যালয় আছে, কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় আছে। আবার বিশ্ববিদ্যালয়ের অধীনে আবার কয়েকটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আছে। এরপর সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ও আছে। তো আমরা প্রতিটা ধরনের বিশ্ববিদ্যালয়গুলো দেখবো যে কোন বিশ্ববিদ্যালয়ে তোমাদের সেকেন্ড টাইম চালু আছে। শুরুতে আমরা দেখব গুচ্ছ 24 বিশ্ববিদ্যালয়, যেখানে সিট সংখ্যা আছে 22,500টির মতো। তো হিউজ একটা সংখ্যা। আচ্ছা, শুরুতে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে যদি বলি, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যেমন ধরো বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, বা আমি যদি বুয়েট পরে বাকি যে তিনটা আছে আমরা যদি সিকে রুয়েট বলি একসাথে। তো এই যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ থাকে না। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে মাত্র একবার তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ফার্স্ট টাইমার হিসেবে, সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ থাকে না। তো গুচ্ছ 24 বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ থাকে। তুমি একটা পরীক্ষার মাধ্যমে তুমি 24টা বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা দিতে পারবে। তো এখানে সিট সংখ্যা কিন্তু হিউজ, তোমার 22,500টির মতো সিট সংখ্যা আছে। তুমি গুচ্ছ 24টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। তুমি যদি আসন সংখ্যা দেখো, আমার এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আসন সংখ্যা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, তার সাথে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য 3 ইউনিটের তোমার আসন সংখ্যা দেওয়া আছে, মোট আসন সংখ্যা দেওয়া আছে। গুচ্ছ 24টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাস্ট আছে, ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে, কুমিল্লা আছে, তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয় আছে, তারপরে তোমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, মৌলানা ভাসানী আছে, হাজী দানেশ আছে। তো এরকম উল্লেখযোগ্য অনেক বিশ্ববিদ্যালয় আছে গুচ্ছের মধ্যে, যেগুলোর ভেতর তুমি যদি চাও ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোও পড়তে পারবে। তোমার সাধারণ সাবজেক্টগুলো আছে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, মৌলিক সাবজেক্টগুলোও আছে। তো তোমরা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোকে চয়েস দিতে পারো সেকেন্ড টাইম হিসাবে। সেকেন্ড টাইম হিসাবে যারা পরীক্ষা দিবে তোমরা গুচ্ছকে টার্গেট করতেই পারো এখানে। তার পরবর্তীতে যদি আমরা দেখি মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তুমি মেডিকেল, ডেন্টাল, আর্ম ফোর্স মেডিকেল কলেজ বা নার্সিং, এই চারটা জিনিসেই কিন্তু তুমি সেকেন্ড টাইমার হিসাবে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। যদি তোমরা জানো যে এক্ষেত্রে তোমাদের মেডিকেলের ক্ষেত্রে তোমাদের সেকেন্ড টাইমার হিসাবে 5 মার্ক কাটা যায়। আশা করি সেকেন্ড টাইম হিসাবে নতুন সার্কুলারেও 5 মার্ক কাটা যাওয়ার জিনিসটা উল্লেখ থাকবে। আশা করি যে এই সংখ্যাটা বা এই মার্কটা আর বাড়বে না। অনেকে আবেদন জানাচ্ছে যে 5 মার্কের চেয়ে যাতে বাড়িয়ে 7 মার্ক বা 7.5 মার্ক নেওয়া হয়, সেকেন্ড টাইমারদের জন্য কাটা হয় আর কি। তো আশা করি এবারও 5 মার্ক কাটা যাবে। আর এক্ষেত্রে কিন্তু মেডিকেলে বা ডেন্টালে এক্ষেত্রে তোমার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে মনে রাখবা তোমার জিপিএটা অনেক ইম্পর্টেন্ট। তোমার যদি এক্ষেত্রে জিপিএ থেকে তোমরা জানো যে 200 মার্কে জিপিএ থেকে নেওয়া হয়। তো যদি তোমার জিপিএ, এইচএসসি জিপিএ খুব ভালো না হয় তাহলে কিন্তু মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়ে খুব একটা লাভ নেই, কারণ এখানে জিপিএ থেকে হিউজ একটা মার্ক থাকে। আর তোমার যদি জিপিএ খুব কম থাকে তাহলে কিন্তু তুমি নার্সিংয়ের জন্য পরীক্ষা ইজিলি দিতে পারবে, কারণ নার্সিংয়ে তোমার এসএসসি এইচএসসি মিলে যদি 6 থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারতেছো, 7 থাকলে বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দিতে পারতেছো। তো নার্সিং নিয়ে আমি অলরেডি ভিডিও তৈরি করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। তো মেডিকেলের জন্য ধরে নিলাম যে তুমি সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে পারবে বা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে মেডিকেলে। তারপর আসে বিশ্ববিদ্যালয়গুলোতে, এর মধ্যে উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তুমি সেকেন্ড টাইম দিতে পারবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ স্টুডেন্ট দেখা যায় যে সেকেন্ড টাইমের মাধ্যমে চান্স পায়। এখানে হিউজ সংখ্যক কিন্তু প্রতিযোগিতা হয় এই তিনটে ভার্সিটিতে। তো এখানে তোমাদের আসন সংখ্যা যদি দেখি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3টা ইউনিট মিলে মানে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য 3 ইউনিটের শিক্ষার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বা পরীক্ষা দিতে পারবে সেকেন্ড টাইমার হিসাবে। এবং সিট সংখ্যা আছে প্রায় 3,900টির মতো। তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3,900টির মতো সিট আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি দেখি 4,900টির মতো সিট আছে, হিউজ একটা সংখ্যা কিন্তু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিট সংখ্যা হচ্ছে 1889 প্লাস বা 1889 এর মতো।
তো এক্ষেত্রেও তোমরা এই 3টা ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারো। আর অনেকের মনে হতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা কেন বলতেছি না, ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে সেকেন্ড টাইম এখনো চালু হয় নাই, যদি চালু হয় তাহলে তোমাদের জানিয়ে দেওয়া হবে। অনেকে আবেদন জানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমের জন্য, প্রশাসনও চেঞ্জ হচ্ছে, অনেক কিছুই চেঞ্জ হচ্ছে, তো যদি সেকেন্ড টাইম চালু হয় সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। এর পরবর্তীতে যদি আমরা দেখি তোমাদের সবচেয়ে উল্লেখযোগ্য যেটা 9টি কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে 9টি বিশ্ববিদ্যালয় আছে এর সিট সংখ্যা হচ্ছে 3500+। যদিও এখনো পর্যন্ত তোমাদের এবছরের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয়নি, তারপরও তোমরা চাইলে তো এবছরও দিতে পারবে। আর যদি এবছর কোনো কারণে, ভাগ্যের কোনো কারণে যদি তোমার এবছর তুমি পরীক্ষা দিতে না পারো বা চান্স না হয়, তাহলে তুমি সামনের বছরের জন্য কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে পারবে, কারণ কৃষিগুচ্ছতে তুমি সেকেন্ড টাইম হিসাবে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। তো এখানে হিউজ একটা সংখ্যক সিট আছে, প্রায় 3500+। আমরা যদি মোট সংখ্যা দেখি তাইলে 3718টির মতো সিট আছে তোমাদের এখানে। বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অনেক উন্নত মানের বা ডিমান্ড অনেক ভালো, এবং বিসিএস এর ক্ষেত্রে কিন্তু তুমি যদি কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে থেকে পরীক্ষা দাও বা কৃষি থেকে পড়ো, তাহলে তোমার আলাদা কিন্তু সুযোগ সুবিধা থাকে। তাহলে কৃষিগুচ্ছ পাইলাম, সেকেন্ড টাইমের জন্য তুমি ফার্স্ট টাইমে পরীক্ষা দিতে পারবা, সামনে এখনো থাকছে। এর পরবর্তীতে আমরা দেখবো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু আরও কিছু কলেজ থাকে বা কলেজ থাকে, তো সেই কলেজগুলোতে তুমি সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিতে পারবে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাবির 7 কলেজ, যেটাতে আসন সংখ্যা আছে হিউজ, মানে 22,000+ আসন সংখ্যা আছে। তুমি চাইলে 7 কলেজে পরীক্ষা দিতে পারবে সেকেন্ড টাইমার হিসেবে। যদিও এবার যারা পরীক্ষা দিয়েছে তাদের মাত্র একটা মেরিট প্রকাশ হয়েছে, তোমাদের অনেকেই হয়তো এবার তার মেরিটেই চান্স হয়ে যাবে, সেকেন্ড বা থার্ড মেরিটে। তো এর পরবর্তীতে দেখি ঢাবি প্রযুক্তি ইউনিট, যেখানে তোমাদের 400+ আসন আছে বিজ্ঞান বিভাগের জন্য। বুটেক্সের অধীনে আছে 8টি কলেজ, যেখানে তোমরা সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিতে পারবে। এছাড়া সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, যদিও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের এবারের পরীক্ষা এখন পর্যন্ত হয় নাই, তোমরা এবারও পরীক্ষা দিতে পারবে। যদি কোনো কারণে এবারে চান্স না হয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স না হয়, তোমরা সেকেন্ড টাইমের জন্য পরীক্ষা দিতে পারবে। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আরও কলেজ আছে, এখানে আমরা আয়ুর্বেদিক এবং হোমিও টাইপ কিছু কোর্স হয়, সেগুলোতেও তোমরা সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিতে পারবে। সর্বশেষে আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়, যদি তোমার কোনো জায়গায় চান্স না হয়, অবশেষে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ভর্তি হতে পারবে। এখানে কয়েকটা কোর্স আছে, প্রথমত হচ্ছে সাধারণ অনার্সে তুমি সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি হতে পারবে। প্রফেশনাল অনার্স, ডিগ্রি পাস কোর্স, এগুলো সবগুলোতে কিন্তু তুমি সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি হতে পারবে। ডিগ্রি প্রাইভেট কোর্সে হিউজ সংখ্যক সিট আছে, এবং সম্ভবত তুমি মনে হয় ইয়ার গ্যাপ নিয়েও এখানে ভর্তি হতে পারবে। তো সেকেন্ড টাইমার হিসেবে হতাশ হওয়ার কোনো কারণ নেই, প্রিপারেশনটা চালিয়ে যাও। আমি নিজেও সেকেন্ড টাইমার হিসেবে চান্স পেয়েছি। তো এবং সামনে তোমাদের যেহেতু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা এখনও আছে, তোমরা যারা ডেডিকেটেডভাবে কৃষিগুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কৃষিগুচ্ছের জন্য প্রিপারেশন নাও। খুব সম্ভব তোমাদের কৃষিগুচ্ছের পরীক্ষা আরও একটু লেট হবে। কৃষিগুচ্ছের পরীক্ষা তোমাদের সেপ্টেম্বরে না হওয়ার সম্ভাবনাই বেশি। তারপর দেখা যাক, এখনও কোনো আপডেট আসেনি বা তোমাদের কমিটি থেকে কোনো কিছু জানানো হয় নাই, কারণ অনেক বিশ্ববিদ্যালয়ের বেশি কিন্তু বর্তমানে নেই বা প্রশাসনটা নেই। তো যারা আসলে কমিটিতে ছিল তারাই অনেকে পদত্যাগ করছে, তো এ সম্পর্কে কোনো সিদ্ধান্ত এখনও আসে নাই। সিদ্ধান্ত আসলে জানিয়ে দেওয়া হবে। কৃষিগুচ্ছ বা ভার্সিটি সম্পর্কিত কোনো কিছু যদি তোমার জানার থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। তোমাকে হেল্প করতে পারলে আমি খুশি হব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।